ঠেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। বাবা আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। দুলাভাই যে শব্দটা দেখেন, দুলাভাই কিন্তু একদম আপন ভাইয়ের মতো দুলাভাই। এবং স্বামীরা যখন বোনের বাসায় যায়, দুলাভাইয়ের কাছে যায়, দুলাভাইকে নিয়ে তারা গল্প গুজব করে, ঘুরতে নিয়ে যায় স্বামীকে। আমি এমনও দেখেছি যে ওই ছোটবেলা আমার ভগ্নিপতি আমাদের পারলে ওই গলার উপরে ঘাড়ের উপরে চড়ে মেলাতে নিয়ে যেত। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। অনেক কষ্ট করে দিয়া বাবা, অনেক কষ্ট করে দেয়া। কি হয়েছে কি, মানে এই যে ধর্ষণটা করলো, পুরো বাংলাদেশের কাছে মাগুরাকে ছোট করলো, ব্যাপারটা কি হয়েছিল বলেন তো আমি একটু? কিছু জানি না বাবা। আপনি ছিলেন না? আমি ছিলাম না। কোথায় ছিলেন? আমি সকালে রান্না করে দিয়ে আমি কারেন্ট বিল দিতে চলে গেছিলাম ও ভাইনার মোড়ে। ভাইনার মোড়ে শহরে? আমি কিছু জানি না। আপনি কিছুই জানেন না? আপনার ছেলে তো অনেক আগের থেকে নাকি এরকম? আমি কিছু বলতেও পারি না, আর আমি কিছু জানিও না। আপনার কেমন লাগতেছে এখন বলেন তো? আমার এই যে 4 জনের ফাঁসি হবে, আমার যে কেরম লাগতেছে আমি বুঝতেছি, তাছাড়া কেউ বোঝে না, ওরা আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আপনি তো মা, আপনি তো জানবেনই, কিন্তু কষ্ট তো লাগবেই। কিন্তু এই যে 4 জনের যে এখন সবার যে অবস্থাটা এখন কি, মানে আপনার ছেলে নাকি এর আগেও এরকম করছে, এগুলো জানেন না? যা শুনতেছেন আপনি তো ভালো জানেন মা, আপনি তো একজন মা। আর ওই সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগেও তার বউ ছিল না? আগে তো সব লাইন গার্ড তো করেই, ভালোবাসা প্রেম এই জন্য চলে গেছে। এই জন্যই সেই তার বাপ মাও দিইনি, তো আইছিল, আসলে এবারে ওই কমিশনার কইশিতেই দিয়ে নিয়ে গেছে তারা। আচ্ছা, মানে সজীব শেখের প্রথম বউ চলে গেছে, কিছুদিন পরেই সংসার করে চলে গেছে? না, সংসার করিনি, আসার পর চলে গেছে। আমি বলতে পারি, কিন্তু আমার বাড়িতে আমি আনিও নেই, সংসার একদিন করিও নি। আপনার তো সব মেয়েলারা যায় নেই, ওই সাথে সাথেই ওই যে কমিশনার ছিল, এটা ওই কমিশনার ঘরেতেই ওই অফিসেতেই নিয়ে গেছে তার মা বাবা। আচ্ছা, এখন তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে। আপনি কোথায় ঘুমান? আমি জানি। আপনি এখানে ঘুমান, ওই বিল্ডিং ঘরে ঘুমায় হচ্ছে? হ্যাঁ, 3 রুমে 3 জন থাকে। তো নাতি ছেলে বড়টা থাকে এই পুরো রুমেই, মধ্যে থাকে সজীব, আর ওই থাকে আমার ছেলে আর বিঠার। আচ্ছা, রাতুল থাকে এটাতে? রাতুল কি বিয়ে করছিল? না, রাতুল বড় ছেলে কিন্তু বিয়ে করে নাই। না। হিটু শেখের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে, আর 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিছে? বিয়ে দেয়া মেয়ে হলো রাতুলদের বড়। ও বড় মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তার আবার কলেজ 5 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ও বড় মেয়ের বাচ্চা আছে? হ্যাঁ। আর এই এখন যে বিয়ে হয়েছে 4 মাস না 5 মাস হয়েছে, কতদিন আগে বিয়ে করছে? এই 4 মাস হচ্ছে। 4 মাস যাই এই 5 মাস পড়েছে। আচ্ছা, তাছাড়া আমার আর কিছু বলার মতন আর কিছু নেই এখন। আমি বর্তমানে আমি কিছু জানিও না, এইসব ঘটনা আমি জানি না। না, ওইগুলো ঘটনা তো আপনি পরে জানছেন, আপনি যেহেতু ছিলেন না। পরে জানি। কিন্তু ছেলের এই এখন তো ফাঁসি হবে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে ছিল। তারপরে আমার স্বামী আবার সে মেয়ে বিয়ে দিয়ে সে আল্লাহ মৃত্যু হয়ে গেছে। সে আচ্ছা, 40-50 বছর চলতেছে সে আর মৃত্যু। আপনার ছেলে মেয়ে এখন কয়টা আছে তাহলে? এখন আছে লিটু আর 1 ছেলে আর 1 মেয়ে। নাম কি, লিটু না হিটু? হিটু শেখ। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? হাকিম শেখ। আর 2 ছেলে, সজীব হোসেন আর রাতুল শেখ। আর আপনার হিটু শেখের বইয়ের নাম হচ্ছে জাবেদা বেগম? জবেদা বেগম। আচ্ছা, এখন তাইলে
যে মানে যেটা এটা কি আপনি কি চান কোন তো আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি, তাকে পলাইও রাখিনি, তাকে ইউ করিনি, আমি তাকে সাথে সাথেই ধরাই দিছি। আপনি ভয় পাওয়ার কিছু নাই, ওরা যেহেতু ছিল ওদেরই সবকিছু আমি হবে। বহু কষ্টে এই সংসার করেছি, ঢাকায় রাইছি, ওর বাবা মরা পরে, বাবা মরলে ছোট ছোট থুয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলি, তেলের মিলি, সমস্ত মিল দিয়ে মাগরো টান দিয়ে আমি কাজ করে খাইছি, ওই ভিটের সার দিয়ে, ওই বন্যতল দিয়ে, আমি সব জায়গায় শেষে আইনে তাই মনিগেরে মানুষ করি। আপনার স্বামী কি করতেন? আমি পরের বাড়ি থাইকে মনিগেরে বিয়ে থা দিছি। বুঝতে পারছি। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী ওই চাটাইয়ের ব্যবসা করতো। আচ্ছা, হিটু শেখ কি করে? ও রাজমিস্ত্রি কাজ করে। আর সজীব? ওরা রাজমিস্ত্রির সাথে যুগালে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেমন একদিকে রয়েছে রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই, অপর দিকে রয়েছে দেশের জনগণও কিন্তু শান্তিতে নেই, নিরাপত্তা নাই। সে জনগণ পুরুষ হোক অথবা মহিলা অথবা মেয়ে অথবা বাচ্চা, কারণ যেখানে 8 বছরের শিশু নির্যাতনের শিকার হতে পারে, অমানবিক নির্যাতন যা মুখে ভাষা নাই বলার মতো, এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সেখানে যুবতী নারীরা তো আরো নিরাপদে নাই, তার সাথে যে পুরুষরাও নিরাপদে নাই, দেশের জনগণ নিরাপদে নাই কোনোভাবেই। একের পর এক দুর্ঘটনা, এমনকি অমানবিক নির্যাতন করছেই বিভিন্ন জায়গায়, তার কোনো সুষ্ঠু পদক্ষেপ এখনো পর্যন্ত হচ্ছে না। প্রিয় দর্শক, তবে আমরা যে কয়টা ঘটনা ঘটছে প্রত্যেকটি ঘটনার অতি দ্রুত তদন্ত, এমনকি তার পরিশেষে বিচার চাই। যে যেখান থেকে দেখছেন সকলে কমেন্টে প্রতিবাদের জ্বর তুলে দিবেন, এই সমস্ত ঘটনা যারা করছে তাদের উপযুক্ত বিচার হওয়ার জন্য। তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করব, বর্তমান আমাদের দেশের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।